বিয়ের আগে আদিত্য এবং পূর্বাশার হয়ে গেল জমজমাট প্রি ওয়েডিং গ্র্যান্ড পার্টি। সেখানে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার হাজারো তারকা। তার পাশাপাশি অসাধারণ সাজে উপস্থিত হয়েছিলেন এই দম্পতি। কেমন গেল তাদের এই দিনটি শোনালেন তারা। এতগুলো পথ চলার একটা নতুন জার্নি শুরু, কি বলতে ফিলিংস নেই এই মুহূর্তে, সত্যি কিছু ফিল করতে পারছি না, কারণ সব গেস্টরা আসছে, তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। বাট একটা ভালো লাগা তো অবশ্যই রয়েছে। স্পেশাল ডে, স্পেশাল মুভমেন্ট, সব ফোকাস আমার উপর। খুব ভালো লাগছে, আমি একটু কম পাচ্ছি বলে তাই প্যাম্পার্ড হতে কান্না ভালো লাগে, আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ ফর অল ইয়ার বেস্ট উইশেস। বন্ধুরা যারা এসছে তারা তো দিয়েইছে, আপনারা যারা ক্যামেরার ওপার থেকে এত ভালোবাসা দিয়েছেন হ্যাশট্যাগ আদিশাকে, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। প্ল্যানিংটাকে আগে রিভিল করে দেবো? আমার মনে হয় সেটা 10 তারিখের জন্য থাকলে ভালো। আচ্ছা, পেয়ে গেছো তাহলে 10 তারিখ তোমরাই একদম সরাসরি দেখি ওখান থেকে ওটা। সেদিনকে নিয়ে খুব এক্সাইটেড, আজকের দিনটা নিয়ে যত না এক্সাইটেড সেদিনটা নিয়ে। হ্যাঁ, 10 তারিখ নিয়ে খুব বেশি টেনশন আছে। একটু টেনশন হচ্ছিল ঠিক করে এটা হবে ওটা হবে, কিন্তু এখন আর টেনশন নেই, এখন খুব রিলিভ লাগছে, রিল্যাক্স লাগছে, খুব ভালো লাগছে যে এত বন্ধু এসছে, সবার সাথে দেখা হচ্ছে এতদিন পরে, একটা সেলিব্রেশন, একটা ফেস্টিভ মোমেন্ট, খুব ভালো লাগছে। না না, প্রেম কেন টেকে না? এই প্রথম নেগেটিভ কথাটাই তো ভুল, টাচুট নেগেটিভ কথাটাই উচিত নয়। প্রেম টেকে না, কোনো কারণে তাদের ভালো না লাগার জন্য হতে পারে, বাট হ্যাঁ, দুটো মানুষ যদি ভালো থাকে সেটা একসাথে না থেকেও থাকতে পারে, তাই না? সেটা তাদের মিউচুয়াল ডিসিশন। আর কেউ যদি ভাবে যে ভালো বন্ধু হয়ে সারা জীবন একসাথে কাটিয়ে দেবো, তারা নিজেরা নিশ্চয়ই থাকতে পারে। দেখো, ঝগড়া অশান্তি সব জায়গায় থাকে, মা বাবার হয় না, আমার মায়ের হয় না, বা ওর মায়ের হয় না, অফকোর্স হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি মাকে সব কিছুতে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে ওয়াই নট লাইফ পার্টনার? সেখানে ইগোটা আসবে কেন? এটা কিন্তু নিউ জেনারেশনের জন্য একটা অনেক বড় অ্যাডভাইস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। দাদা কি বলবেন? সেম কথাই বলবো। না দেখো, একটা সম্পর্ক টিকে থাকতে গেলে দুদিক থেকে অ্যাডজাস্টমেন্ট দরকার লাগে, মনের মিল থাকা দরকার। মনের মিলটা আছে বলেই 8 বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। আর ডেফিনেটলি ঝগড়া ঝাঁটি একটা সম্পর্কের মধ্যে, ওই যেটা বলে বাঙালি বাড়িতে বা কী বলে ঘটি বাটি একসঙ্গে থাকলে টুকটাক আওয়াজ হয়, সেই টুকটাক আওয়াজ আমাদের মধ্যে হতো, বাট ভালোবাসাটা কোথাও এতটাই বেশি যে ওই টুকটাক আওয়াজগুলো আর কান পর্যন্ত আসেনি। একদম 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 একদম। আমার সিরিয়ালের রিইউনিয়ন হলো, ওর সিরিয়ালের রিইউনিয়ন হলো, সবাই এসছে যারা এতদিন ভালো টাইম, মানে খারাপ টাইম, ভালো টাইম সব কিছুর সাক্ষী ছিল, এবার খুব ভালো টাইমের সাক্ষী হয়ে রইল। তো এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। সবটা ক্রেডিট। হ্যাঁ, মানে কালার সিলেকশন আমার, কিন্তু স্টাইলিং ও একটু বলে দিয়েছে। তো দুজন মিলে মিশে একটু, আমার পাল্লাটা একটু বেশি হয়তো, কিন্তু একটু না, অনেকটাই বেশি। মানে যদি পাল্লাটা এরকম থাকে, ওর পাল্লাটা এদিকে। হ্যাঁ, মানে ডেফিনেটলি, মানে আমরা যেটুকুনি করি খুব আন্তরিকভাবে করার চেষ্টা করি। আর আজকে যাদের দেখছো, যতজনকে দেখছো, তারা আমাদের সবাই খুব কাছে। মানে আমি এটা রিগ্রেট করছিলাম, ওকে বলছিলাম যে সেটা একটু কথা বলতে পারলাম না, আজকে গল্পটা সেভাবে হলো না, কিন্তু মোর অর লেস এই ওয়ার্মটা, এই ভালোবাসাটা সবার জন্য। কংগ্রাচুলেশনস আবারও। থ্যাংক ইউ সো মাচ।